নমস্কার, আমি সন্দীপ বর্ধন, মানসিক স্বাস্থ্যকর্মী। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেল @মানসী 2024-এ। আমাদের কাছে অভিভাবকরা আমরা প্রত্যেকেই প্রায় শুনতে পাই একটি কথা, যে আমাদের সন্তানেরা কথা শোনে না, মানে অবাধ্য, পড়া করে না, সারাদিন শুয়ে বসে থাকে, বাড়ির কাজ একটুও করে না, মানে সব কিছুতেই একটা অবাধ্যতার লক্ষণ আমরা শুনতে পাই। এবং এই কমপ্লেন অল্প বিস্তার প্রত্যেক অভিভাবকদের কাছেই আছে। এই প্রসঙ্গে একটি ঈশপের গল্পের শরণাপন্ন হই। গল্পটা এরকম যে একটা শেয়াল ছিল, যে জঙ্গলে শেয়াল থাকতো সেই জঙ্গলে গাছ কাটা, পশু হত্যা, এই জন্য খাদ্যাভাব দেখা দিল। ফলে শিয়ালকে বাধ্য হয়ে অন্য জঙ্গলে যেতে হলো। যে জঙ্গলে গেল সেই জঙ্গলটা অপেক্ষাকৃত অনেক বড়, গভীর। ফলে সেই জঙ্গলের সম্পর্কে শিয়াল একদম জানতো না, তার বসবাসের যে জায়গা সেটাও তার তৈরি হয়নি। ফলে শিয়াল জঙ্গলের মধ্যে ঘুরতে শুরু করলো খাদ্যের সন্ধানে। ঘুরতে ঘুরতে সে হঠাৎ বাঘের গর্জন শুনতে পেল। হ্যাঁ, বাঘের গর্জন। বাঘের গর্জন শুনেই সে তো ভয়ে তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে উঠল, এবং সে সেখান থেকে পরিমণি করে দৌড় ছুটে পালালো অন্য জায়গায়। অর্থাৎ সেই দিনকে, মানে সেই রাত্রে সে অভুক্ত রইল, তার খাওয়া হলো না। যথারীতি সেই বাঘের গর্জনে সারা রাত না খেয়ে সে মোটামুটি অনেক দূরে জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন আবার খাবারের সন্ধানে সে বেরোল। এবারে সে খুঁজতে 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 অনেক দূরে হঠাৎ বাঘকে দেখতে পেয়ে গেল, একেবারে সামনাসামনি। বাঘ তো তাকে দেখেই আবার গর্জন শুরু করলো। ভয়ে সে সঙ্গে সঙ্গে সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। সে তো ভাবলো যে বাঘ বোধহয় তাকে খেয়েই ফেলবে, কিন্তু যখন জ্ঞান ফিরল তখন দেখলো না, বাঘ তাকে কিছু করেনি। কিন্তু ওই ভয়ে সে সেইখান থেকে পরিমরি করে আবার ছুট। সেই রাত্রেও তার খাওয়া হলো না। সে মনে মনে ঠিক করলো যে এভাবে আর কতদিন, এইভাবে অভুক্ত অবস্থায় থাকতে থাকতে তাই সে তো অসুস্থ হয়ে পড়বে। সুতরাং তাকে খাওয়ার যেভাবেই হোক সন্ধান করতেই হবে। ফলে সে মনে মনে সাহস সঞ্চয় করতে শুরু করল। পরের দিন আবার সে জঙ্গলে খাবারের সন্ধানে যেতে যেতে হঠাৎ সেই বাঘের সঙ্গে তার দেখা হল। বাঘকে সে দেখতে পেল বটে, কিন্তু সে তার মনের ভয় মনে রেখে দিয়েই মুখে চোখে তার মানে একটা দৃঢ়তার ভাব দেখিয়ে সে অনেক দূরে দাঁড়িয়ে রইল, অ্যাজ ইউজুয়াল, যাতে মনে হয় যে সে বাঘকে ভয় পায়নি। বাঘ দু একবার তার দিকে তাকালো, গর্জন করলো। বাঘ তখন সবেমাত্র একটি খাদ্য শিকার করে সেটা খেতে শুরু করেছে। ফলে সে ওই দু একবার গর্জন করে আবার খাওয়া শুরু করলো। তারপরে খাওয়া শেষ করে উচ্ছিষ্ট খাবার সেখানে ফেলে রেখে দিয়ে দুলকি চালে বাঘের জায়গায় আস্তে আস্তে ফিরে গেল। শিয়াল সেটা লক্ষ্য করল, এবং বাঘ চলে যাওয়ার অনেকক্ষণ পরে চারিদিক বিপদ বুঝে সে সেই খাবারের কাছে গেল এবং পেট ভরে খাবার খেল। এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আশা করি আপনারাও এটা বুঝতে পারছেন, যে অভিভাবকরা প্রথমে সন্তানের উপরে আগে রাগারাগি করে, অর্থাৎ গর্জন করে, এবং সন্তান সেই গর্জনের ভয়ে পিছিয়ে পড়ে, এবং তারপরে আস্তে আস্তে সে সাহস সঞ্চয় করতে শুরু করে। তখন সে আর কথা শোনে না। এক কথা বারবার রিপিটেশন যখন হয় তখন সে ইগনোর করতে শুরু করে। তাই আমরা বলি যে কারেকশন নয়, আপনারা সন্তানদের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। কারেকশন এমনি এমনি হয়ে যাবে। আত্মিক যোগাযোগ সন্তানের সঙ্গে বাড়ান। আশা করি আপনারা এই গল্প থেকে বুঝতে পারছেন যে কি করতে হবে আপনাদের।
ভালো লাগলে এটা শেয়ার করুন, আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সহযোগিতা আমাদেরকে নতুন দিশা দেখাবে। ভালো থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন। নমস্কার।